তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ গায়ে ভীষণ নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি যখন নেই। আর এখন আমার গলা শুনে বুঝতে পারছো শরীরটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে কাজ বাজ সেরে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বসেছি শাক কাটতে, তো তোমাদেরকে শাকগুলোকে দেখাই। দেখো, শাকগুলোকে বাছছি এখন। এই যে অর্ধেক কাটা হয়ে গেছে, আর এখানে কাটবো এখন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাক কাটছি এখন। বাট শাক খেতে ভালো লাগে, বাস খাই না। মানে কি বলবো, প্রত্যেকদিন রোজ রোজ শাক খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের শরীর যে কন্ডিশন, আমাদেরকে সবসময় প্রত্যেক দিনই শাক খেতে হবে, শাকে সিদ্ধ করে। তো এবারে ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর দেখাতে। তোমরা মানে দেখেছো ব্লগে। তো ডক্টরবাবু বারবার করে বলে দিয়েছে যে শাক খেতে, শাক সবজি বেশি বেশি করে খেতে। বাট সেই জন্য কালকে বাজারে গেছিলাম, ভাবলাম যে একটু শাক নিয়ে যাই। আর এটা না কমলি শাক, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমলি শাক। এর সঙ্গে আরও কিছু মেশালে হয়, বাট আমি এটাই ভাজবো। মানে একটাই ভাজবো, এর সাথে কিছু আর মেশাবো না। মানে অন্য কিছু শাক মেশাবো না, এটাই ভাজবো শুধু। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি যে উনুনটা বানিয়েছিলাম সেই উনুনটাই আজকে মানে মানে শাকটা ভাজবো। তো গ্যাসে ভাজলাম না, আর সবসময় তো গ্যাসে রান্না করি, তাই না? আর গ্যাসের যে দাম, সত্যি বলতে এত দাম, গ্যাস খরচা করতেও মানে কেমন লাগে একটা। তো সেটা নয়, বাট ভাবলাম যখন মানে উনুনটা আছে, উনুনটায় রান্না বসিয়ে দিই, মানে শাকটা ভাজবো। রান্না কিন্তু আজকে গ্যাসেই করব, চিন্তা ভাবনা নিয়েছি। বাট এখন শাক ভাজছি উনানে। তো দেখো, এখানে শাকটা সিদ্ধ হয়ে গেছে, মানে কমলি শাক তো একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপরে দেখো, এখানে দিয়ে দিয়েছি তেল, লঙ্কা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর একটু দেবো রসুন বাটা। বাট মানে এইগুলো দিয়ে ভাজবো, আর রসুন দিলে না শাকটা খুব মানে খেতে ভালো লাগে। তো দেখো, শাকটা প্রায় মানে হয়ে এসছে শেষের মাথায়। তারপরে দেখো, এই মানে শাক ভাজা কমপ্লিট করে কড়াইয়ের অবস্থাটা কি করেছি একবার। তো দেখো, এখানে শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে মানে পান্তা ভাত খেয়েছি, বুঝতেই পারছো। আর এখনকার দিনে তো পান্তা ভাত খাওয়া মানে এত ঘুম পায় না, ভীষণ ঘুম পায়। এখনও কিন্তু চান করা হয়নি। আর দেখো, তারপরে ঘুমাইনি, কিন্তু ভাবলাম যে চান টান করে আসি, তারপরে রান্নাবান্না করে একবারে ঘুমিয়ে পড়বো মানে খাওয়া দাওয়া করে। তো দেখো, চান টান করে নিয়ে এসেছি। তারপরে এই যে মুখে মানে ভেসলিনটা আমি মাখি, ইউজ করি যেটা, মানে সেটা মাখছি আর কি। এরপরে সিঁদুর পরবো। তো এই বডি অয়েলটা আমাদের দাদাভাই যাওয়ার আগে কিনে দিয়ে গেছিলো, তো সেটাই এখনও আছে। বলতে এখনও অনেকটাই আছে। আর তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম একটু। তোমাদের দাদাভাইরা আমার নামটা যে লিখেছিলাম হাতে, সেটা কেমন উঠে উঠে যাচ্ছে সব। আর মেহেন্দি একটু পরেছিলাম, সেটাই দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এখানে টিপ পরে নিলাম। আর সিঁদুরটা না পরলে তো একদমই মেয়েদের মানে বিবাহিত মেয়েদের অসম্পূর্ণ। তো সিঁদুরটা পরে নিলাম, তারপর একটু শাঁখাতেও দিয়ে দিয়েছি। তো দেখো, তারপরে না খুব খিদে লাগছিল, সত্যি বলতে খুবই খিদে লাগছিল। মানে খেয়েছি পান্তা ভাত, তাও আমি জানি না কেন এখন খুবই খিদে পায় আমার। তো দেখো, কালকে কুল নিয়ে এসেছিলাম বাজার থেকে, মানে এটা হচ্ছে বইয়ের কুল, সেটাই খাচ্ছি এখন। তারপরে দেখো, দুপুরের ভাতটা মানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই যে সবজি কেটে নিয়েছি আজকে, মানে মাছ নেই, আনতে যাইনি, সেই জন্য নিরামিষ রান্না করব। একটা ঝাল তরকারি, উচ্ছে আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা মানে সব কিছু দিয়ে ঝাল তরকারি করব। আর দেখো, এখানে মানে গ্যাসে কিন্তু রান্নাটা বসিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে গ্যাসে রান্না করবো, আর গ্যাসেই রান্না করছি আজকে। শরীরটা ভালো নেই আমার, কিন্তু কালকে দুপুরবেলা, কালকে ব্লগ তো দেইনি, তোমাদেরকে বলাও হয়নি। কালকে দুপুরবেলা মানে আমার গাতে অনেক জ্বর এসেছিলো, এই জন্য ভালো লাগছে না। বুঝতেই পারছো মানে ভিডিও এডিটিং করতে করতে কেমন গলাটা করছে, মানে গলাটা বসে বসে গেছে। তারপরে এই যে দেখো, দেখতেই পাচ্ছ রান্না করছি এখন।
আর ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে কখন যে রান্নাটা করবো দিয়ে ঘুমোবো, এটাই মনে হচ্ছে। তো দেখো প্রায় মানে শেষ হয়ে এসছে, কি সুন্দর কালার এসছে তরকারিটাই, মানে কেমন খেতে লাগবে জানি না, তো বেশ সুন্দর কালার এসেছে। তারপরে দেখো মানে গ্যাসটার অবস্থা কী হয়েছে, ভাতের ফেনা পরে একদম ভর্তি হয়ে গেছে। তারপরে এখানে দেখো খাবো বলে মানে সব কিছু রেডি করে নিয়েছি, বুঝতেই পারছো একটা তরকারি করেছি মানে মানে একটু মানে কিছু না হলে ভালো লাগে না। এই দেখো আচারটা কালকে নিয়ে এসেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গায়ে ভীষণই জ্বর এসছে আমার, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। তারপরে দেখতে পাচ্ছ এখন ভিডিও এডিটিং করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে যখন দেখি খুবই জ্বর এসছে, চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো তোমরা। তো ব্লগটা বেশি বড় করবো না, আর একটুখানি করে ভেবেছিলাম একটু শর্ট ভিডিও বানাবো, দেখি পারি কিনা। ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ, যদি জ্বরটা কমে যায় তাহলে বানাবো। তো দেখি, ওষুধ খেয়েছি, 15 মিনিট লাগবে ডক্টর বললেন, ফোন করে ডক্টরকে ফোন করেছিলাম, মানে আমার এখানে বাড়ির পাশে ডক্টর দেখাই। তো দেখি যদি জ্বরটা কমে যায় তাহলে দুটো রিলস বানাবো, খুবই ইচ্ছে ছিল সকাল থেকে যে রিলস বানাবো। বুঝতে পারছো চোখ মুখ দেখে কেমন ট্যাপ ট্যাপ করছে, যদি কমে যায় তো রিলস বানাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা অনলাইনে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি যখন নেই। আর এখনও আমার গলা শুনে বুঝতে পারছো শরীরটা এত খারাপ, তাও ভাবলাম যে না রিলস বানাই। তো মানে আমাদের যত শরীর খারাপ থাকুক না কেন তোমাদের সামনে হাসি মুখে সবটা মানে শেয়ার করতে চাই। তো দেখো এই গলারটাও মেলা থেকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখেছি, কানেরটাও নিয়ে এসেছিলাম, তো পরে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে। তো চলো 2 কি 3টে রিলস বানাবো, এর থেকে বেশি বানাবো না। ইনস্টাগ্রামে 2 কি 3টে, আর মানে ইউটিউবে আর কিছু বানাবো না। ব্যাস চলো রিলসটা বানিয়ে তারপরে যাবো, আবার আমাদের মুড়ির চাল ভাজতে দেওয়া আছে, সেটা আনতে যাব। দেখি এখন একটু সেফ সেফ লাগছে শরীরটা ওষুধ খাওয়ার পরে। আমার না মানে হঠাৎ হঠাৎ জ্বর আসে কেন বলো তো, আমি যে এই সকাল থেকে মানে টপা কুল আটা সেটা হিজিয়ে বিছিয়ে চা পাতা খাই, তো সেই জন্য মানে অ্যাসিড হয়ে যায়, সেই অ্যাসিড অম্বলে জ্বরটাই চলে আসে আমার। তো চলো যাই হোক না কেন এখন একটু ভালো আছি। তো চলো রিলস বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সব বন্ধুরা রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, 3টে ভিডিও করেছি। তো আর করবো না, ভালো লাগছে না, শরীরটা সত্যি বলছে আর সইছে না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন অনেক এগিয়ে যেতে পারি। তো চলো সবাইকে বাই বাই।